জামালপুরে তীব্র গরম, এই অবস্থায় পরপর দুদিন মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? আজকে তাপমাত্রা কত? আবহাওয়াবিদরা কি বলছেন? হিটস্ট্রোকে পরপর দুদিন মৃত্যুর ঘটনায় চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ মুন্নি। গত ৫ দিন যাবৎ জামালপুরে তীব্র তাপপ্রবাহ চলছে এবং এই তাপপ্রবাহের কারণেই মূলত ২ দিনে ২ জন কৃষকের মৃত্যু হয়েছে তাদের কাজ করা অবস্থায়। তারা চিকিৎসা নেওয়ার যে সুযোগ সেটি কিন্তু দুজনই পাননি, কারণ হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথেই মারা গিয়েছে। জেলা জুড়েই এখন ধান কাটার মৌসুম চলছে। এই সময় শ্রমিকের একটি তীব্র সংকট তৈরি হয়েছে, কারণ এই অতিরিক্ত তাপমাত্রার জন্য শ্রমিকরা মাঠে কাজ করতে চান না। উচ্চ মূল্যেও পর্যাপ্ত শ্রমিক না পাওয়ার কারণেই মূলত স্থানীয় যে দরিদ্র কৃষকরা আছেন তারা তাদের জমির ধান কাটতে নিজেরাই কাটতে বাধ্য হচ্ছেন। এই ধান কাটতে গিয়েই মূলত এই ২ জন কৃষক তাদের জীবন হারিয়েছেন। জেলা কৃষি বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ সহ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু স্থানীয় মাঠ পর্যায়ে কৃষকদের কিন্তু নানা পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের গরম থেকে বাঁচার এই দুর্যোগপূর্ণ সময়ে তাদের কি করণীয় সেই বিষয়গুলো প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু স্থানীয় কৃষকরা যেটি বলছেন যে শেষ সময়ে যদি তারা ধান গড়ে তুলতে না পারেন তাহলে তাদের সামনের যে পুরো সময় সেটি তাদের চলা সম্ভব হবে না। সেই জন্য মূলত তারা বাধ্য হয়ে একরকম বাধ্য হয়েই তারা ধান কাটতে নামছেন এবং ধান মাড়াইয়ের কাজ করছেন। এছাড়াও নিম্ন আয়ের যেসব মানুষরা আছেন তারা গরমকে অপেক্ষা করেই কিন্তু তারা রাস্তায় নামছেন এবং তাদের কাজ বাস্তবায়ন করছেন। কিন্তু এই তীব্র গরমের কারণে মানুষের যেমন শরীর প্রচন্ড পরিমাণ ঘামছে এবং সুমন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। জামালপুরে তীব্র গরম ও আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জামালপুর থেকে আনসারি সুমন যুক্ত ছিলেন।